এই ভিডিওতে আমরা ডিসকাস করব ক্যাম্প ফলোয়ার মেকানিজম। এই ক্যাম্প এবং ফলোয়ার এই ওয়ার্ডটা আমাদের কাছে খুব পরিচিত একটা ওয়ার্ড, যদিও ক্যাম্প শব্দটি নয়। ফলোয়ার আমরা কোথায় শুনেছি? খুব পপুলারলি আমরা ফলোয়ার কথাটা শুনে আসছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, যে আহ, কার কজন ফলোয়ার রয়েছে। আর ফলোয়ার ওয়ার্ডটা খুব মানে আমরা জানিও বেসিক্যালি মানে একজন লিডারকে জেনারেলি মানুষ ফলো করে। তো সিমিলারলি এখানে মেকানিজমের টার্মে ফলোয়ার বেসিক্যালি ক্যাম্পকে ফলো করে, রাইট? ফলোয়ারের কাজ ফলো করাই। হুম নামটা ঠিক এরকম, ফলোয়ার ফলো করবে, বাট কাকে না, এখানে হচ্ছে ক্যাম্পকে ফলো করবে। তার মানে এমন একটা কনসেপ্ট যেখানে কেউ একজন অন্য আরেকজনের মোশনটাকে ফলো করবে, তার মোশনটা যেরকম হবে সেই মতো সে মুভমেন্ট করবে। তো একটা মানে অনেক সময় বলে না যে আহ, অনেকগুলো কথার তুলনায় একটা ছবি দেখিয়ে দিলে সেই কনসেপ্টটাকে অনেক ভালোভাবে বোঝা যায়। তো সেই লাইনে আমি একটা জাস্ট ছবি এখন দেখাবো, যে ছবিটাতে আমরা বুঝতে পারবো যে ক্যাম্প ফলোয়ার মেকানিজমটা কি। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এই রেড রঙের যে লাল কালারের যে বারটা রয়েছে, সেই বারটাই পার্পল কালারের যে ক্যামটা রয়েছে, সেই ক্যামের রোটেশনের 360 ডিগ্রির মধ্যে কিছুটা অ্যাঙ্গেল জুড়ে এটা ওপর দিকে উঠছে এবং তারপরে কিছুটা অ্যাঙ্গেল জুড়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আর বেশ খানিকটা অ্যাঙ্গেল জুড়ে 360 ডিগ্রি রোটেশনের বেশ খানিকটা পার্টে সে একই জায়গাতে মানে একই পজিশনে থাকছে। তো তার মানে আমি বলতে পারি যে এক্স অ্যাঙ্গেল জুড়ে এটার রাইজ হচ্ছে, ওয়াই অ্যাঙ্গেল জুড়ে মেবি ডাউন হচ্ছে, আর জেড অ্যাঙ্গেল জুড়ে ওটা একই কন্ডিশনে থাকছে বা ডুয়েল কন্ডিশনে থাকছে, ডুয়েল, রাইট? তো এই যে DWELL, ডুয়েল, তো এই ডুয়েল কন্ডিশনে থাকছে, রাইট? তো এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 360 ডিগ্রি, যেভাবে আমি এটাকে বললাম আর কি। এখন রাইজ আর ফলের মাঝেও কিছুটা সময়, হয়তো খুব অল্প সময় হলেও, আম, একটুক্ষণ হলেও সেটা মনে হচ্ছে একটু পোর্শন ডুয়েল থাকছে। তো যাই হোক, যেটাই বা থাকুক না কেন, সেটা ডিপেন্ড করছে এই ক্যামের প্রোফাইলটার উপরে। ক্যামটার প্রোফাইলটা ঠিক যেরকম, কারণ এটা যদি কনসেন্ট্রিক একটা সার্কেল হতো, তাহলে কিন্তু এই লাল কালারের যে ফলোয়ারটা রয়েছে সেটা কিন্তু আপ ডাউন করতো না। একটা সার্কুলার প্রোফাইল যদি হতো তাহলে একই জায়গাতে ও কনস্ট্যান্ট থেকে যেত। কিন্তু যেহেতু এটা এসেন্ট্রিক ইন নেচার, তার জন্য এই এসেন্ট্রিসিটির জন্য ও আপ ডাউন করছে, রাইট? তো যাই হোক, এই নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করব। তো আমরা তাহলে অ্যাটলিস্ট ক্যাম কোন বস্তুটাকে বলছে পার্পেল কালারের যেটা ছিল, এবং ফলোয়ার কোনটা, সেই জিনিসটা আমরা বুঝলাম। তো ক্যাম্প ফলোয়ার যখন আমরা বুঝলাম, এবার আমরা একটু দেখে নেব যে ডিপেন্ডিং অন ফলোয়ার, মানে ডিপেন্ডিং অন ভেরিয়াস কন্ডিশনস, লাইক সারফেস কন্ট্যাক্ট এর নেচারের ওপরে ফলোয়ারকে বিভিন্ন ভাগে ডিভাইড করা যায়, মোশনের উপরে ডিপেন্ড করে বিভিন্ন টাইপে ডিভাইড করা যায়, পাথ অফ মোশন অফ ফলোয়ারের উপর ডিপেন্ড করে তাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এখন কন্ট্যাক্টটা নাইফ এজ ফলোয়ার হতে পারে, রোলার ফলোয়ার হতে পারে, ফ্ল্যাট ফেসড ফলোয়ার হতে পারে, স্ফেরিক্যাল ফেসড ফলোয়ার হতে পারে, মোশনটা রেসিপ্রোকেটিং হতে পারে, অসিলেটিং হতে পারে, রেডিয়াল ফলোয়ার হতে পারে, অফসেট ফলোয়ার হতে পারে। অনেক ধরনের এখানে নাম বলেছে, এবং সেই নামগুলো বেসিক্যালি আমি যদি এখানে ছবি দিয়ে দেখি তাহলেও কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে নাইফ এজ ফলোয়ার কোনটা, রোলার ফলোয়ার কোনটা, হ্যাঁ,
ক্যাম উইথ ফ্ল্যাট ফেস ফলোয়ার কেন বলছি? কারণ এই টার্মগুলোই তাদের নামের কারণটাকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। তারপর স্ফেরিক্যাল ফেসড ফলোয়ার, হ্যাঁ? তো এই সমস্ত ঘটনাগুলো মানে খুবই ইনটিউটিভ এবং নামটার সাথেই সেটা আর আলাদা করে বোঝানোর অপেক্ষা রাখে না। এবার ক্যামেরও সেরকম বিভিন্ন রকম ফের আছে। রেডিয়াল অর ডিস্ক ক্যাম, সিলিন্ড্রিক্যাল ক্যাম, হ্যাঁ? তারপর বিভিন্ন ধরনের ক্যাম রয়েছে। তো যাই হোক এই ক্লাসিফিকেশন গুলো তো আমাদের বিভিন্ন ধরনের যে অ্যাভেলেবেল আছে সেই আইডিয়াটাকে শেয়ার করার জন্য লাগলো। কিন্তু আমরা এখানে মোস্টলি যেটা করব সেটা হচ্ছে যে একটা নাইফ এজ ফলোয়ার, এখানে তো রোলার ফলোয়ার রয়েছে ছবিটাতে, কিন্তু আমি একটা নাইফ এজ ফলোয়ারকে একটা রেডিয়াল ক্যাম এর উপরে মানে রাখতে চাইবো এবং তার আমরা একটা প্রোফাইল একটা ডিজাইন করতে চাইবো। মানে আমার যেরকম দরকার, মানে আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি আরকি, এইরকম একটা জিনিস আমি পেতে চাইবো, যেখানে একটা রেডিয়াল ফলোয়ার রয়েছে, নাইফ এজ ফলোয়ার রয়েছে দেখতে পাচ্ছি। এবার তার সার্টেন ডিগ্রি অফ রোটেশনেতে আমার রাইজ লাগবে। তারপরে কিছুক্ষণ সে ডুয়েল কন্ডিশনে থাকবে। তারপরের কিছুক্ষণ সে ডাউন হবে বা ফল হবে। তারপরে বেশ কিছুক্ষণ আবার ডুয়েল থাকবে। তো এই যে রিকোয়ারমেন্টটা এবং এই রিকোয়ারমেন্টটাকে আমি ফুলফিল করার জন্য আমার ক্যামের প্রোফাইল ঠিক কিরকম হতে হবে, সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। রাইট? তো তার আগে যেটা আমার দরকার হবে যে কয়েকটা টার্ম জেনে নেওয়া, যে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বেস সার্কেল। বেস সার্কেল কাকে বলে? না, একটা ক্যামের এই একটা যে ক্যাম রয়েছে, এই ব্লু কালারের এই যে ক্যামের প্রোফাইলটা, এই প্রোফাইলের এটা তো মানে এটা তো সেন্টার আল্টিমেটলি। এই সেন্টারের থেকে এই যে মিনিমাম ডিসটেন্স যেখানে, সেই মিনিমাম ডিসটেন্স নিয়ে যে সার্কেলটা তৈরি হচ্ছে তাকে বলছি বেস সার্কেল। কারণ এরপর প্রোফাইলটার যা আপ ডাউন হচ্ছে সেটা এই বেস সার্কেলের রেসপেক্টে হচ্ছে। তাই বেস সার্কেল এই লেভেলিংটা কোথায় করা আছে? এখানে। এবং দেখতে পাচ্ছি এই যে মিনিমাম রেডিয়াসের যে সার্কেলটা, যেটা ক্যাম প্রোফাইলের মধ্যে রয়েছে, এটাকে বলছি বেস সার্কেল। ঠিক আছে? এই কনসেপ্টটা আমার দরকার। এবার আমার আরেকটু জিনিস জানতে হবে যে আমি এই যে রাইজ বা ফল বা ডুয়েল, ডুয়েল মানে তো একই জায়গায় থাকা, কিন্তু রাইজ বা ফল এটা কি রকম ভাবে হতে পারে? এখানে ভেলোসিটিটা যদি আমি চাই যে সেটা সিম্পল হারমোনিক মোশনে হোক বা সেটা যদি ইউনিফর্ম ভেলোসিটিতে হোক বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশনে হোক বা সাইক্লয়েডাল মোশনে হোক, যেরকম মোশনে চাইবো সেইরকম মোশনে আমি ডিজাইন করতে পারি ক্যামটাকে। তো তার জন্য তো ডিটেল থিওরি অফ মেশিনস এর পড়াশোনা লাগবে। কিন্তু এখানে এট লিস্ট একটা এলিমেন্টারি আইডিয়া দেওয়ার জন্য যেটা আমি বলতে পারি যে ইউনিফর্ম ভেলোসিটি এবং সিম্পল হারমোনিক মোশনে যদি আমার ডিসপ্লেসমেন্ট লাগে, তো তাহলে ঠিক কিরকম ভাবে আমি ক্যাম প্রোফাইলটাকে ড্র করব সেটা আমি দেখতে পারি। তো ইউনিফর্ম ভেলোসিটি যদি হতে হয়, তাহলে ইউনিফর্ম ভেলোসিটি হওয়ার জন্য যেটা লাগবে এবং সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য যেটা লাগবে, সেই জিনিসগুলো আমি এখানেতে ডেসক্রাইব করব গ্রাফিক্যাল মেথডে। কোনো অ্যানালিটিক্যাল মেথড না, গ্রাফিক্যাল মেথডে আমি ডেসক্রাইব করব। এবং এক্সামিনেশনে
দেখা যাবে যে হয়তো আমি কোন রকম মানে একটা পার্ট সিম্পল হারমোনিক মোশন এবং আরেকটা পার্ট মেবি ইউনিফর্ম ভেলোসিটি বা দুটোই সিম্পল হারমোনিক মোশন, এই ধরনের কিছু একটা প্রবলেম দেওয়া হচ্ছে, রাইট? তো তো মানে আমরা ইউনিফর্ম ভেলোসিটি এবং সিম্পল হারমোনিক মোশনের মধ্যে রেস্ট্রিক্টেড থাকবো। তো এখানে যেটা প্রবলেমটা বলছে যে আউটস্ট্রোক নাইফ এজ ফলোয়ারের একটা প্রোফাইলের জন্য, নাইফ এজ ফলোয়ারের জন্য একটা ক্যামের প্রোফাইল ডিজাইন করতে হবে যেখানে আউটস্ট্রোক মানে রাইজটা হবে 60° জন্য, তারপরে ডুয়েল হবে পরে 30°, রিটার্ন হবে 60°, আর ফাইনালি 210° ডুয়েল হবে। স্ট্রোক অফ দ্য ফলোয়ারটা কতটা আপ ডাউন করবে না 40 মিলিমিটার। মিনিমাম রেডিয়াস অফ দ্য ক্যাম 50 মিলিমিটার। এবার দ্য ফলোয়ার মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি ডিউরিং বোথ আউটস্ট্রোক অ্যান্ড রিটার্ন স্ট্রোক। এখানে আমরা ইউনিফর্ম ভেলোসিটির ব্যাপারটা তাহলে বুঝে নেব, এবং এই সিমিলার সিচুয়েশনে একটা আমরা যে কোনো একটা দিক এসএইচএম দেখে নেব, সিম্পল হারমোনিক মোশন। তো তাহলে এখন আমাকে ড্র দ্য প্রোফাইল অফ দ্য ক্যাম when the axis of the follower passes through the axis of the camshaft, মানে কোনো অফসেট নেই। তো তাহলে সেই সিচুয়েশনে আমাকে এখন ছবিটাকে আঁকতে হবে। তো তাহলে শুরু কিভাবে করব? অঙ্কটাকে শুরু করব এইভাবে যে আমি এই 360° রোটেশনটাকে একটা লেন্থ স্কেলেতে খাতাতে জিওমেট্রিক্যালি যেহেতু করতে হবে, খাতাতে এঁকে ফেলব। আমাদের যে জেনারেলি যে খাতা আমরা ইউজ করি সেই খাতা তো আমাদের A4 সাইজের পেজ, তো তাতে 18 সেন্টিমিটার ইজিলি ফিট করে যাবে। এবারে 18 সেন্টিমিটার দ্যাট ইজ 180 মিলিমিটারকে যদি 360° ভাবি, তাহলে এক এক মিলিমিটার মানে 2° করে, রাইট? তাহলে একটা 18 সেন্টিমিটারের লাইন টেনে নেব। তাহলে এক একটা মিলিমিটার তার মধ্যে হচ্ছে 2° করে। তাহলে 60° এরকম একটা মার্ক করে নেব। 60° মানে হবে 30 মিলিমিটার বা 3 সেন্টিমিটার। তারপরে 30° দ্যাট ইজ 1.5 সেন্টিমিটার হবে ডুয়েল। তারপরে এগেন 3 সেন্টিমিটার হবে রিটার্ন স্ট্রোক, আর তারপরে বাকিটা থাকবে ডুয়েলের জন্য। তাহলে এইরকম করে দাগ নিয়ে নেব। আর এই রেক্ট্যাঙ্গেলটার হাইটটা হবে 40 মিলিমিটার, কারণ স্ট্রোকটা কতটা না 40 মিলিমিটার। 40 মিলিমিটার ফলোয়ারটা ম্যাক্সিমাম আপ এন্ড ডাউন করবে, মানে এখান থেকে যখন ওপরে ম্যাক্সিমাম হাইটে উঠবে তখন 40 মিলিমিটার হাইটে উঠবে। তার জন্য এরকম একটা 18 সেন্টিমিটার বাই 40 মিলিমিটারের একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব, এবং যেভাবে 3 সেন্টিমিটার পরে 1.5 সেন্টিমিটার পরে আরো 3 সেন্টিমিটার এইরকম দাগগুলো নিয়ে নেব। এবার এই যে শুরুর রাইজটা, এই রাইজের জোনটাকে 6টা ভাগে ভাগ করব। কারণ কি না, এখানে যত বেশি ভাগ করব তত আমার প্রোফাইলটা, যেটা ক্যামের প্রোফাইল হবে, তত অ্যাকিউরেট হবে। তো মিনিমাম এখানে গোটা ছয়েক ডিভিশনস আমরা করব, আর পরের ডাউন স্ট্রোকটাকেও গোটা ছয়েক ডিভিশন করব। কারণ 60° আছে, 60°কে 6টা ডিভিশন করলে এক একটা ডিভিশন মানে কত 10° করে। তাহলে একটা ভালো মানে মেথড, ভালো আহ, কি বলবো ইন্টারভ্যালেতে ডিভিশনটা হলো। এবার ক্যামের প্রোফাইলটা কিভাবে শুরু করব? এখানে বলেই ছিল যে বেস সার্কেলের রেডিয়াস হচ্ছে 50 মিলিমিটার। তাহলে 50 মিলিমিটারের একটা বেস সার্কেল রেডিয়াস দিয়ে শুরু করলাম। এবার একদম টপ মোস্ট পজিশন থেকে যদি আমি ভাবতে শুরু করি এবং ধরি যে ক্যামটা আমার এই ক্লকওয়াইজে ঘুরবে, তাহলে এখানে
এখান থেকে আমি প্রোট্রাক্টর দিয়ে যদি 60 ডিগ্রি একটা লাইন টেনে নিই, তাহলে 60 ডিগ্রি লাইনটা এইরকম জায়গাতে হবে এর রেসপেক্টে 60 ডিগ্রি। কারণ এই সময়টাতে আমার ক্যামটা ক্লকওয়াইজ ঘুরবে। তার এই সময়টাতে যখন ক্লকওয়াইজ ক্যামটা ঘুরবে তখন এই ফলোয়ারটা রাইজ হবে গ্র্যাজুয়ালি। এবং কতটা রাইজ হবে না 40 মিলিমিটার। তারপরে এই লাইনের অ্যাবাউটে 30 ডিগ্রি, তার মানে টোটাল তাহলে কত হয়ে গেল 90 ডিগ্রি, এরকম একটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে লাইন চলে যাবে। তো সেইটা সেই পর্যন্ত ডুয়েল থাকবে। তো সেটা আমার লাইন একটা রইলো। এই লাইনের রেসপেক্টে আবার পরে 60 ডিগ্রি ফল হবে। তাহলে আবার একটা 60 ডিগ্রির লাইন ড্র করলাম। আর বাকি পরের 1 to 10 ডিগ্রি যেমন আছে ফাঁকা পড়ে রইলো, কারণ ওই জায়গাটা ডোয়েল হবে। তা এবার যেহেতু এই 60 ডিগ্রি প্রথম 60 ডিগ্রির ওপরেও আমরা 6 ভাগে ভাগ করেছিলাম, এখানেও 10 ডিগ্রি করে চাঁদাতে বা প্রোট্রাক্টরে মেজারমেন্ট নিয়ে একটা করে লাইন টেনে নিলাম। টেনে নিয়ে এখানেও 60 ডিগ্রিটার জন্য 6টা লাইন টেনে নিলাম, রাইট? এবার টেনে নেওয়ার পর কাজ হচ্ছে আমার বোঝার চেষ্টা করতে হবে যে ক্যামটা ঘুরবে, ফলোয়ারটা উঠবে। তাহলে এই যে ফলোয়ারটা উঠবে কেন, যদি আমার এই ক্যামের প্রোফাইলটা এই ব্লু কালারটাই হতো যেটা বেস সার্কেল এঁকেছি, সেটাই যদি হতো, ক্যাম ঘুরতে থাকতো, ফলোয়ার এখানেই আটকে থাকতো। কেন উঠবে? কারণ ফলোয়ার ক্যামের প্রোফাইলটা এইরকম করতে হবে বলে। তার মানে এই ফলোয়ারটাকে আস্তে আস্তে একটা রাইজিং পাথ দিতে হবে। এবার এই রাইজিং পাথটা টোটাল কতটা হাইট তুলবে তাকে, না 40 মিলিমিটার হাইট তুলবে। এবং সেটা কিভাবে কোথা থেকে পাবো, না বেস সার্কেলের সাপেক্ষে যখন সে 60 ডিগ্রিটা কমপ্লিট করবে তখন যেন 40 মিলিমিটার ওঠে। তার মানে আমি বলতে পারি এই পয়েন্ট থেকে এই লাইনটার ডিস্টেন্স 40 মিলিমিটার, রাইট? তাহলে মাঝের গুলোর ডিস্টেন্স কত? মাঝের গুলোর ডিস্টেন্স কি আমি যা খুশি একটা করে নিয়ে এর থেকে এর পর্যন্ত একটা কার্ভ করে দেবো? না, তা নয়। আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে 1b, 1 থেকে b, মানে ইউনিফর্ম ভেলোসিটি হলে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু যেটা ফাইনাল পয়েন্ট, সেই পয়েন্টের সঙ্গে এই ইনিশিয়াল পয়েন্টের একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করতে হবে। এবার 1 থেকে b, 2 থেকে c, 3 থেকে d, 4 থেকে e, 5 থেকে f এবং 6 থেকে g, এই লেন্থ গুলো একবার করে কপি করতে হবে এবং এখানে পেস্ট করতে হবে। 1 থেকে b, 2 থেকে c, 3 থেকে d, 4 থেকে e, 5 থেকে f এবং g থেকে s, 6 থেকে g। তাহলে কি হলো, এই যে 10 ডিগ্রি করে সেগ্রিগেটেড লাইনগুলো ছিল, সেই লাইনগুলোতে আমার এই যে রাইজটা গ্র্যাজুয়ালি 40 মিলিমিটারের যে রাইজটা সেটা পেস্টেড হয়ে গেল। তো এবার এই জায়গাগুলোকে আমি স্মুথ কার্ভ দিয়ে জয়েন করে নেব। যখন ডোয়েল থাকবে, কনসেপ্টটা হচ্ছে যেখানে পৌঁছেছে এই সেন্টার থেকে সেই রেডিয়াসটাকে কপি করে নিয়ে সেই রেডিয়াসটা বাকি যে যত ডিগ্রি ডুয়েল আছে তত ডিগ্রিতে একটা সার্কেল এঁকে দেবো। কারণ সার্কেল আঁকা মানেই হচ্ছে যে সেখানে কোনো আপ এন্ড ডাউন হবে না। তাহলে হলো। এবার ফল, এবং ফলটা কোন প্যাটার্নে, না এগেইন ইউনিফর্ম ভেলোসিটিতেই ফল। তাহলে ইউনিফর্ম ভেলোসিটিতে যদি ফল করতে হয় তাহলে ওই 40 মিলিমিটার হাইট থেকেই 0 মিলিমিটারে নামতে হবে। তাহলে এইভাবে একটা স্ট্রেট লাইনই টানতে হবে। এবার 1 ড্যাশ থেকে জে, 2 ড্যাশ থেকে কে, 3 ড্যাশ থেকে এল, 4 ড্যাশ থেকে এম, 5 ড্যাশ থেকে এন এবং এখানে ফাইনালি 0। এই ডিস্টেন্স গুলোকে কপি করে এখানে বেস সার্কেল থেকে 1 ড্যাশ থেকে জে, এই লাইনটার উপরে, এই লাইনটা তো আমার একটা রে এর মতো লাইন টানা ছিল, সেই লাইনে একটা কাট করতে হবে। 1 ড্যাশ থেকে জে, 2 ড্যাশ থেকে কে, 3 ড্যাশ থেকে এল কাট করতে হবে, 4 ড্যাশ থেকে এম, 5 ড্যাশ থেকে এন। এবার এগুলোকে জয়েন করে দিতে হবে এবং ফাইনালি 6 ড্যাশ। তারপরে বাকিটা আবার
ডুয়েল। তাই এইভাবে আমার এই পিঙ্ক কালারের লাইনগুলো পেয়ে যাব। আমার এই যে বাকি ব্লু কালারের লাইনগুলো, এগুলো কিন্তু আমার আসবে না এবং আঁকারও দরকারও নেই। আমার কি থাকবে, এই রে গুলো একটু করে এক্সটেন্ডেড থাকবে, কারণ আমার এই রে গুলো এক্সটেন্ডেড পোর্শন থেকে তো আমি এই 3' থেকে এলটা কেটেছিলাম, তবে তো এই এলটা পেয়েছি। 2' থেকে এই এক্সটেন্ডেড একটা লাইন থাকবে 10 ডিগ্রি রোটেশনে, 10 ডিগ্রি সেপারেশনে যেটা কেটেছিলাম, সেখানে হয়তো কে মার্কটা থাকবে, তার মানে এই লাইনটা একটু এক্সটেন্ডেড থাকবে। কিন্তু এই বাকি ব্লু কালারের যে সার্কেল গুলো, এগুলো কিন্তু আমার এতটা থাকবে না। এবং ফাইনালি এই যে পিঙ্ক কালারের এই যে ক্যামের প্রোফাইলটা, সেটা একটু ডার্ক করে দেব। তাহলে যেটা অ্যাড অন ইনফরমেশন বলতে হবে, সেটা হচ্ছে যদি এসএইচএম আপস্ট্রোক বা ডাউন স্ট্রোক কোনো একটা বলা থাকে, তাহলে কিভাবে হ্যান্ডেল করব। তো এসএইচএম যদি বলা থাকে, তাহলে যেটা করতে হবে, যে মেকানিজমটা যত ডিগ্রি, যেমন এখানে বলেছে 90 ডিগ্রি রোটেশনেতে এসএইচএম আছে, তো তাহলে সেই 90 ডিগ্রি রোটেশনে এসএইচএম থাকলে যেটা করতে হবে, এই যে স্ট্রোকটা 40 মিলিমিটার বলেছে তো, তাহলে তার মিড পয়েন্ট থেকে এখানে একটা সেমি সার্কেল করতে হবে। এখানে সেমি সার্কেল মানে 180 ডিগ্রি করলাম তো। এবার আমাকে এই যে যতটা আপস্ট্রোক, সেখানে যতগুলো ডিভিশন করব, এই সেমি সার্কেলটাকে ততগুলো ডিভিশনে ডিভাইড করব। তার মানে এখানে যদি আমি 6টা ডিভিশন করি, তাহলে এই 180 কেও 6টা ডিভিশনে ডিভাইড করতে হবে। তাহলে 180 কে 6টা ডিভিশন মানে 30 ডিগ্রি করে। তাহলে 30 ডিগ্রি করে একটা করে লাইন টেনে নিয়েছি, 30, 60, 90, 120, 150, 180, 6টা ডিভিশন। এখানেও 6টা ডিভিশন করে নিয়েছি। যত মিলিমিটার হয়েছে, আমি 6টা ডিভিশন করে নিয়েছি। এবার একটা গ্রিড ফরমেশন হবে। এখানের এই যে 1A যে লেভেলিং আছে, সেখান থেকে একটা হরাইজন্টাল লাইন, বি থেকে একটা হরাইজন্টাল লাইন, সি থেকে একটা হরাইজন্টাল লাইন, ডি থেকে একটা লাইন, ই থেকে একটা লাইন। এবার এই যে মানে আমি বলতে পারি 1 কোঅর্ডিনেট, 2 কোঅর্ডিনেট, 3 4 4 5 5 6 6, এই যে কোঅর্ডিনেট গুলো হলো, যদি এটা অরিজিন হয়, তাহলে সেই কোঅর্ডিনেট গুলোকে কানেক্ট করলে, একটা স্মুথ কার্ভ দিয়ে কানেক্ট করলে যেটা হবে, সেটা বেসিক্যালি এসএইচএম এর প্রোফাইল। তাহলে আমাকে বেস সার্কেল থেকে এই 1B বা 2C বা 3D এই ধরনের লেন্থ গুলোকে কপি পেস্ট করতে হবে। 1B, 2C, 3D, 4E, 5F, 6G এই ধরনের লেন্থ গুলোকে পেস্ট করতে হবে। মেথোডোলজিটা বাকি সেম। আমি যদি ভাবি যে এখানে হয়তো সিম্পল হারমোনিক মোশন হলেও আহ, একই রকম ঘটনা ঘটতো, কিন্তু না, একই ঘটনা ঘটবে না। আমি একটু জাস্ট যদি দেখাতে চাই, আমি একটা যেহেতু লাইন, আমি একটা লাইন ড্র করেই দেখাতে চাই। এটাই যদি এই দুটো পয়েন্টের মাঝে, ইউনিফর্ম ভেলোসিটি হতো, তাহলে দেখতে পাচ্ছি 1 থেকে আমাকে এই লেন্থটা কপি করতে হতো এবং বেস সার্কেলের ওপরে সেটাকে পেস্ট করতে হতো, রাইট? এই এতটা লেন্থ কপি করতে হতো। এত একটু মোটা একটা লাইন নিই অন্য কালারে, এই এতটা লেন্থ কপি করতে হতো, তারপর ওখানে পেস্ট করতে হতো। এখানে সেটা তার থেকে কম নিতে হচ্ছে। এই পয়েন্টে এতটা লেন্থ নিতে হতো, এখানে তার থেকে কম নিতে হচ্ছে। 3 নম্বর পয়েন্টে অলমোস্ট একই লেন্থ, কিন্তু 4-এ আবার যেটা এখানে নিচ্ছি এসএইচএম এ, তার জন্য কম, তার থেকে কম। 5-এ আবার এখানে যে লেন্থটা দরকার, তার থেকে কম লেন্থ কপি করছি, এবং ফাইনালি এখানে তো একই রকম 40 মিলিমিটার লেন্থই কপি করছি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে, তার মানে দেখা যাচ্ছে যে বেস সার্কেলের অ্যাবাউটে যে ডিস্টেন্স গুলো আমি নিচ্ছি, তার মানে ক্যামের যে প্রোফাইলটা হচ্ছে, সেই প্রোফাইলটা যদি এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশনে তাকে যদি রাইজ করতে হয়, তাহলে যে প্রোফাইল হবে, নিশ্চয়ই ইউনিফর্ম ভেলোসিটির জন্য
তার থেকে অন্য প্রোফাইল হবে। তাহলে আমি এই ভিডিওতে ডিসকাস করলাম যে একটা নাইফ এজ ফলোয়ার যদি থাকে এবং একটা যদি আমাকে ক্যাম ডিজাইন করতে বলে, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা ইউনিফর্ম ভেলোসিটি এবং ইউনিফর্ম সিম্পল হারমোনিক মোশন পেতে পারি, যেভাবে সেই মেথডে আমি একটা ক্যামের প্রোফাইল ডিজাইন করতে পারবো। সার্টেন ডিগ্রি অফ রোটেশন সেখানেতে আপ আপ হবে, সার্টেন ডিগ্রি অফ রোটেশনে সেখানে সেটা ডোয়েলে থাকবে, তারপর আবার ফল হবে, আবার বাকি কমপ্লিট বাকি পার্টটাতে আবার সে ডুয়েলে থাকবে। তো সেগুলো যেভাবে গিভেন থাকবে সেগুলো একটা A4 পেজেতে কিভাবে ড্র করতে হবে অ্যাকর্ডিং টু স্কেল, সেটা আমাকে ভেবে নিয়ে এবং প্রপারলি মেনশন করে যে হ্যাঁ আমি 18 সেন্টিমিটারকে 360 ডিগ্রি ধরছি, তাহলে এই হচ্ছে, এই মেজারমেন্ট গুলো এত হচ্ছে, বেস সার্কেলের একটা রেডিয়াস দেওয়া আছে, তাহলে তার সেটাকে আমি 1:1 ভাবেই ধরলাম, বেস সার্কেলের রেডিয়াসটাকে আমি সেইভাবে ওখানেতে ড্র করছি, তারপর তার অ্যাবাউটে ওই অ্যাঙ্গেলের যতগুলো ডিভিশন করছি সেইভাবে ভাগ করে নিয়ে বেস সার্কেল থেকে রাইজ গুলো আমি দিচ্ছি, যাতে করে ক্যামের প্রোফাইলটা ঠিকভাবে আমি ড্র করতে পারি। তো এই গেল ক্যাম ফলোয়ার চ্যাপ্টারের একটা বেসিক ইন্ট্রোডাকশন, এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং এটা যখন যেহেতু মাথায় থাকবে যে আমাদের আহ, এটা একটা গ্রাফিক্যাল মেথডে আমি শুধুমাত্র অঙ্কটা করব, তো এটা একটা লং সময় নিয়ে আমাকে অঙ্কটা করতে হবে, অঙ্কটা আঁকতে হবে উম, পরীক্ষার খাতায়। তো তার জন্য এক্সপেক্টেড যে তার জন্য অ্যালোটেড মার্কসটাও অবভিয়াসলি একটু বেশি থাকতে পারে। তো এনিওয়ে, আই হোপ এই ভিডিওটা দেখার পর আর কোনো কিভাবে ক্যাম্প ফলোয়ার প্রোফাইলটা করতে হবে সেটা সম্পর্কে আর ডাউট থাকবে না। থ্যাংক ইউ অল।